গাজীপুরে যে একবারে ব্যাপক আকার ধারণ করেছে সন্ত্রাস, চাঁদাবাজ আর হচ্ছে মাদকের যে দুরবস্থা। আর ক্ষমতায়ন পল্লীর জনগণ কোথায় ক্ষমতাসীন হয়েছে? আপনারা চাকরি যাদের দিয়েছেন, ছাত্রলীগ যুবলীগকে দিয়েছেন। এটা গ্রামে গ্রামে আপনাদের বিপক্ষে আরো প্রতিক্রিয়া বেশিভাবে সৃষ্টি হয়েছে। যেতে পারবো না, আমার মেরিট থাকার পর আমি চাকরি পাবো না, আমার ওই 3 পুরুষ দেখতে হবে যে আওয়ামী লীগের সাথে জড়িত কিনা, এটাই যদি বায়োডাটা হয় চাকরি নির্ধারণের। এতে তো গ্রামে গ্রামে আপনারা আনপপুলার হয়ে গেছেন আরো এই সমস্ত দলীয় কর্মীদেরকে চাকরি দেওয়ার কারণে। তারপরে দেখা যাচ্ছে আপনি যেটা এর সাথে কথা বললেন, এখানে শাহবাগ শুধু না, ঈশ্বর বিচারে হত্যা করেছে, হত্যা করার পরে তাদেরকে কাভার্ড ভ্যানে করে লাশ যত্রতত্র নিয়ে যেখানে সেখানে পুঁতে রেখেছে। এখন আমরা যারা মুসলমান, আমরা কওমি মাদ্রাসার যারা, তারা ইসলামকেই, কিন্তু ইসলামের জীবন বিধানটাই মাফিক তারা চলে। তারা কোনো রাজনৈতিক দলকে ক্ষমতা করে না, কাউকে ক্ষমতা থেকে হটানোরও কিন্তু আন্দোলন করে না। কিন্তু সরকার দেখেন এখানেও পায়ের সাথে পা লাগিয়ে গন্ডগোলে নেমে গেল এবং হেফাজতের প্রতিপক্ষ হিসেবে তারা দাঁড় করালো। এটা যে কোনো মুসলমান, আমি নামাজ 5 ওয়াক্ত পড়ি আর না পড়ি, আমি আল্লাহর ইমাম সাহেব লাগবে জানাজা করার জন্য। আর যে ইমামরা মানুষের জানাজা করে, কুলখানি করে, চল্লিশা করে, আর তাদের জানাজার মাধ্যমে মৃত্যুটা, লাশটা পর্যন্ত যেখানে সেখানে পুঁতে রাখা হলো, ইসলামিক কায়দা দাফন পর্যন্ত তাদের করা হলো না। তারপরে আপনি বিশ্বাস করবেন কিনা, কওমি মাদ্রাসা আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা অনেকগুলো আছে, এখন পর্যন্ত কিন্তু তারা পুলিশের গোয়েন্দা নজরদারির মধ্যে আছে, গোয়েন্দা নজরদারির মধ্যে আছে। তারা যদি লাশ শনাক্ত করে, লাশের তালিকা দেয়, তাহলে তাদের রাষ্ট্রদ্রোহের মামলা হবে। এবং রাজশাহী সিটি কর্পোরেশনের 4 জন ইমামকে জেলখানায় পাঠানো হয়েছে, শুধু মোনাজাতে বলছিল যে আল্লাহ এই জালেম জুলুমের হাত থেকে রক্ষা করো। এবং সিটি কর্পোরেশন ওটাই কিন্তু ইস্যু হয়ে গেল যে ইমাম আজকে জেলখানায় কেন থাকবে। এই জন্য হয় কি, আপনি সমাধান অবশ্যই পাবেন। আপনাদের অপকর্মের মাধ্যমে যে ধর্ম হিসেবে ধরে উত্তরণ 4 মাসে উত্তরণ করার চেষ্টা করেন, তাহলে এটা কামিয়াব লক্ষ্যে পৌঁছাবেন। কিন্তু এইটার উপর পুঁজি করে কোথাও যেতে পারবেন না।